নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মেথি ঝোল। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে ভেজে নিচ্ছি সেদ্ধ করা ডিম। ডিমটা আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। ডিমটা এক পিঠ ভেজে নেওয়ার পর অপর পিঠ উল্টে দিলাম। ডিমটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। আলুটাকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। আলুটাকে দেখো উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিয়েছি, এটাকেও তেল থেকে নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে ফোড়নগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকেও বাদামি করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে বা নরম করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, আর অনেকটা নরমও হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো গ্রেট। এরপর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছি ততক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এরপর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপর দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে দেখো, ভীষণ সুন্দর হয়। না বানালে বুঝতে পারবে না কতটা টেস্টি হয় এই রেসিপি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। সমস্ত মশলার সঙ্গে আলুটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
এরপর একটা ডিশ ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। তার আগে দিয়ে দিলাম কুচানো টমেটো। ডিশটা ঢেকে দিলাম। 15 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। ডিমটা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর চলো ঝোলটাকে নামিয়ে দেখাচ্ছি। মেথি ঝোল তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।